নমস্কার বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একদম ইউনিক একটা রেসিপি এনেছি ইউটিউবে, যা প্রথমবার। দেখুন কতটা খাস্তা মুচমুচে, দেখে তো ভাবছেন বানাতেই পারবেন, কিন্তু কত দেখুন কম উপকরণে আর কোন সবজি দিয়ে বানিয়েছি এটা দেখার জন্য অনুরোধ রইল। কতটা খাস্তা হয়েছে, যা ঘরোয়া জিনিস দিয়ে যখন তখন বানিয়ে নিতে পারবেন, যে কোনো অকেশানে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে, লাঞ্চ বক্স হিসেবে দারুণ জমে যাবে। চলুন সবজিটা এবার দেখাই। দেখুন বন্ধুরা, কত বড় কুমড়ো নিয়ে এসেছে। চলুন কুমড়োর এবার তো রেসিপি করতে হবে। 4জন লোকের এত বড় কুমড়ো, আর কুমড়োটা এবার কেটে দেখাবো। চলুন, কুমড়ো কেটে কেনা ভালোবাসে, যারা ভালোবাসে না তারা ওইভাবে রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে। চলুন দেখাই, সঙ্গে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে বেল আইকনটা প্রেস করে দেখুন। এত বড় কুমড়ো ভাজা তরকারি কত আর খাবো, সেই জন্য একটু রেসিপি করতে হলেও ইচ্ছা, কিন্তু এত দারুণ রেসিপিটা হবে সত্যিই ভাবতে পারিনি। এরকম রেসিপি বাজারের সবথেকে কম দামি সবজি দিয়ে আপনিও বানাতে পারেন। প্রথমে একটু ধারালো ছুরি দিয়ে ভেতরটা এপাশ ওপাশ করে কেটে নিলাম। এখন বোটার কাজটা থেকে ছুরিটা বিধিয়ে ভাগ করে দিয়েছি। চলুন এবার চাপ দিয়ে বার করে দিলাম। ওয়াও, দারুণ লাল লাল কুমড়ো আর প্রচণ্ড মিষ্টি। বন্ধুরা চলুন রেসিপিটা এবার করেই ফেলি। আপনারাও না করে পারবেন না, আর কেউ বুঝতেই পারবে না আপনি রেসিপিটা কুমড়ো দিয়ে বানিয়েছেন। এবার এই রেসিপিটা আমি এখন করার জন্য কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি। এতটা তো লাগবে না, এর থেকে এপাশ ওপাশ বাদ দিয়ে সামান্য কিছু নেব। এতেই এতগুলো আপনার স্ন্যাক্স বলেন বা লাঞ্চ বক্স বলেন বা ব্রেকফাস্ট, যে কোনো কিছুতে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। যেরকম মুখরোচক সেরকমই খাস্তা। এখন আমি এতটা পরিমাণ কুমড়ো নিয়ে নিয়েছি। এই কুমড়োতেই আপনার রেসিপিটা হয়ে যাবে, আর অনেকগুলোই হয়ে যাবে। ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে যোগ করে সামান্য জল দিয়েছি। 1টা থেকে 2টো সিটি দিন, লবণ হলুদ কিছুই দেবেন না। আর সিটিটা উঠে গেলে, সেদ্ধ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তুলে নেবেন, যাতে ড্রাই হয়। পরিমাপ অনুযায়ী আমি প্রথমে 1 কাপ আর 2 কাপ আর 3 কাপ আটা নিয়ে নিয়েছি। ময়দা নিতে পারেন, আটাতেই রেসিপিটা দারুণ হয়। ভালো করে আটাটা বেশ দেখুন চেলে নিয়ে মেখে নিয়েছি। এবার প্রয়োজন মতো 1 চামচ চিনি দিয়েছি, তার 1/4 টিস্পুন দিয়েছি লবণ, একটু কালো জিরে যোগ করেছি, আর দিয়েছি একটু বেশি করে সাদা তেল দেবেন। দিয়ে ভালো করে ময়ানটা একটু মিশিয়ে নেওয়ার আগে যোগ করুন লেবু। লেবুটার বদলে আপনারা দই দিতে পারেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিন। হাত দিয়ে আঙুলের উপর কোনো কথা হবে না, এতে মেশানোটা দারুণ হবে। দেখুন কীরকমভাবে হাতের মধ্যে দলা হয়ে যাচ্ছে, তার মানে মেশানোটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন। এইভাবে মেশানোর পরে এবার পরিমাণ মতো জল দিয়ে, খুব টাইটও না খুব মানে নরমও না, এইভাবে মেখে নিন তৈরি করে। এবার একটুখানি তেল দিন, উপর থেকে তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। সঙ্গে সঙ্গে আটা দিয়ে মাখা করলে কিন্তু ফেটে যায়, আর অতটা আপনার মতো হবে না, বেলতে সেঁকতে খুবই অসুবিধা। তেল যোগ করে তেলটা গরম হয়ে গেলেই কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিতে পারেন, আরও গোটা জিরেও দিতে পারেন, সেটার টেস্ট অত ভালো হবে না। এবার জিরে, লঙ্কা গুঁড়ো আর লঙ্কা কুচিয়ে দেওয়ার পরে প্রয়োজন মতো সামান্য নুন, আদা বাটা 1 টিস্পুন, এইগুলো দিয়ে বেশ একটু মশলাটা কষে নিন। তেলও বেশি দেবেন না এক্ষেত্রে, তাহলে করতে অসুবিধে। এইবার একটু তেল দিন, দিয়ে মশলাটা শুধু ভাজা ভাজা করে নিন। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, যখন স্মেলটা উঠতে আরম্ভ হবে, তখন কুমড়োটা যেগুলো বয়েল করেছি সেগুলো কিন্তু গরমই তুলে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে সামান্য একটু ম্যাশড করে নিতে পারেন। ব্যাস কতটা নরম হয়েছে। আর এই মিষ্টি কুমড়োগুলো বেশ রসালো কম হয় আর ড্রাই হয়, অর্থাৎ জল কম থাকে। এগুলো দিয়েই করতে দারুণ হয়, আর মিষ্টি ভাবের জন্য আপনার কিন্তু এইগুলো বালুশাইগুলো করতে খুবই সুবিধা হবে। এইবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কষে নিন। ব্যাস এরকম কষা কষা হয়ে গিয়ে মশলাটা মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আরও বাকিটা ড্রাই হয়ে যায়। যদি আপনাদের জলের ভাব থাকে সেক্ষেত্রে একটু বেসন যোগ করে দিতে পারেন, তাহলে সেই সমস্যা সমাধান। এবার যদি নিরামিষ না খান, ননভেজ খান, তাহলে রসুন ভাজা 2-4 কুচি আর পেঁয়াজ ভাজা একটু যোগ করে দিন, ধনেপাতা কুচি যোগ করে দিন, দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তাহলে ভেজ ননভেজ দুটোতেই কিন্তু রেসিপিটা দারুণ হয়। আর হাতের কাছে কুমড়ো বাজারে 20 থেকে 25 টাকার মধ্যে আপনি পেয়েই যাবেন সব সময়। আর সব কুমড়োই মিষ্টি দেখে শুনে একটু লাল দেখে নিয়ে নেবেন, তাহলেই হবে। ততক্ষণে আমার দেখুন পুরটা রেডি হয়ে গেছে, দারুণ। এইভাবে ভর্তা খেতেও কুমড়োর কিন্তু দারুণ লাগে। শেষে একটু কাগজি লেবু দিয়ে দিন, এতে কি হবে, স্মেলটা আরও সুন্দর আসবে। না থাকলে গরম মশলা দিতে পারেন। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে পুরো ড্রাই করে তুলে নিন একটা পাত্রের মধ্যে, ঠান্ডা হতে দিন বন্ধুরা। ব্যাস আমার কুমড়োটা কতটা ড্রাই হয়েছে বুঝতেই পারছেন। এদিকে আমি আটার কাছে চলে এসেছি, বেশ একটু কিছুক্ষণ থাকার জন্য নরম হয়ে গেছে, মনের মতো একদম রেডি আটার ডোটা। এইবার এই কুমড়োর দেখুন, যেটা আমি কতটা ড্রাই করে বানিয়েছি বুঝতেই পারছেন। ঠিক এরকম হলেই তবে কিন্তু দারুণ হবে আপনার রেসিপিটা। এবার আটাটা একটু ভালো করে ময়ান দিয়ে মেখে নিন। পুর ভরা করার জন্য নরম হওয়াটা খুব দরকার। ডোলে ডোলে কতগুলো লেচি বার করে নিন, যেরকম খাবেন ঠিক সেই রকম লেচিগুলো করে নিলেই হবে। আমি তো বড় বড় করে নিয়েছি, আপনারাও এরকম বড় বড় করে নেবে, তবে কিন্তু বেশ অনেকটা পুর ভরা হবে। এইভাবে পুরো এবার হাতে করে ভালো করে পাকিয়ে লেচিগুলো যাতে ভাঁজ না থাকে
করে নিন। এরকম বড় 4টে করেছি, ছোট কতগুলো করেছি, আরও তো অনেকটা মেখেছি দেখেছেন, সেগুলোও করে নেব। এখন আমার পুর আর লেচিগুলো রেডি, রেসিপির জন্য প্রস্তুত। চলুন পরের পর্যায়গুলো আরও সোজা, ব্যাস সবাই জানেন, কিন্তু একটু অন্য ধরনের রেসিপি, সেই জন্য পুর ভরাটা কীভাবে করলে ভালো হবে সেটা সঙ্গে থেকে দেখুন কতটা টাইট হয়েছে। না হলে বলেছি বেসনটা দিয়ে একটু নাড়াবেন, তাহলে টাইট হয়ে যাবে। প্রথমে ছোট আমি লেচি একটা বেলে নিচ্ছি। আটা দিয়ে বেলতে পারেন বা তেল দিয়ে বেলতে পারেন। আমি তেল ব্যবহার করেছি যাতে জায়গাটা বেশ ক্লিন থাকে। এইভাবে আরেকটা ছোট লেচি প্রথমে বেলে নিলাম। ব্যাস বন্ধুরা, এইভাবে বেলে নিন। দুটো সেম রাখতেও পারেন বা একটু ছোটো বড়ো করেও বেলতে পারেন। যাই হোক, এইভাবে লেচিগুলো বেলা রেডি হয়ে গেল। এটা তো সিম্পল প্রসেস। এবার 1 টিস্পুন মাপের পুর দিয়ে দিন। পুরটা কিন্তু একটু অল্পই দেবেন, তা নাহলে যখন পাকাবেন তখন কিন্তু পাকাতে অসুবিধা হবে। আমি বড় করে কিন্তু লেচিটা করেছি, ছোট লেচিগুলো বড় করে বেলে এইভাবে চটজলদি ব্যাস মুড়ে দিন। বন্ধুরা, বালুশাইটা কীরকম হচ্ছে দেখতেই পাচ্ছেন। একদম নতুন ধরনের ইউনিক রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন বন্ধুরা। আর টেস্টে আপনার জিভে জল আনা, তাহলে আর বানাবেন না কেন। একদম রেডি করে ফেলেছি। এইবার বড় একটা নিয়েছি। এইভাবে বানাতে পারেন বা এইভাবে যদি অসুবিধা হয় বড় লেচি পাকিয়ে নিন, তবে লেচিটা বড় করেই করবেন। এইবার বেশ ডিপ করে গর্ত করে নিতে পারেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এইটা যোগ করে দিন বা আরেকটা লেচি নিয়ে দেখাচ্ছি। এরকম করে তেল হাতে করে নিয়ে বেশ ডিপ করে গর্ত করে নিন। যেটা আপনাদের সুবিধা সেটাই করতে পারেন। আমি এইভাবে করে জাস্ট গোল করে নিয়েছি বা এরকম গোল করে আরেকটা নিলাম। বন্ধুরা, নেওয়ার পরে দেখুন কতটা ভিতরে খোপটা তৈরি হয়ে গেছে। পুরটা ভরার জন্য এরকম ডিপ গর্ত হলেই কিন্তু দারুণ হবে। এবার এর মধ্যে ভরে দিন আপনার বানানো পুর, তবে অল্পভাবেই পড়বেন। এইভাবে এবার আস্তে করে মুখটা সামনের দিকে এনে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে ওইটা রেখে দিন বা কেটে নিন। ব্যাস বন্ধুরা, এইভাবে করে নিতে পারেন। 2 রকম 3 রকমভাবে করে নিলেই হলো। মোট কথা লেচিটা এরকম হাত দিয়ে দিয়ে এবার বাড়িয়ে দিন। বেলে বেশি লম্বা করবেন না, তাহলে মনের মতো হবে না কিন্তু। এইবার আরেকটা আমি করে দেখাচ্ছি বন্ধুরা, 3-4 রকমভাবে। যেটা সুবিধা সেটাই ব্যবহার করুন। এর উপর দিয়ে দিয়ে দিন। হাতে তুলে না করতে পারলে দেখুন একেবারে এইভাবে ধীরে 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 করে নিন, কত চটজলদি হয়ে যাচ্ছে। আর বেশ দারুণ মজার, করতে কিন্তু কোনো বিরক্তি নেই। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে করে করে নিন। সবথেকে সুন্দর দেখতে হয় আমার মনে হয় এটাই করলে বেশি সুন্দর হবে। সবার পাতে যখন তুলে দেবেন তারা একদম লোভনীয়, একদম দারুণ টেস্টি বলে গ্রহণ করে নেবে। সবগুলো রেডি হয়ে গেল বন্ধুরা। এইগুলোও কতগুলো করেছি, ওইভাবেও করে নিয়েছি। চলুন এই প্রসেসটা সমস্ত বাকিগুলো আমি অনেকগুলো করে রেডি করে নিয়েছি, যা একটা দুটো খেলেই আপনার স্ন্যাক্স লাঞ্চ বক্স কিন্তু ব্রেকফাস্ট পূরণ হয়ে যাবে। আর মশলার পুরটা বানিয়ে রেখে দিলে যখন তখন 2-4টে করে বানিয়ে নিতে পারেন বা এইভাবে অল্প ভেজেও তুলে রাখতে পারেন। সবগুলো গ্যাসের কাছে নিয়ে চলে এসেছি। গ্যাসটা মধ্যে কড়াটা বসিয়েছি, তেলটা দিয়েছি। ছোটো কড়ায় বেশ দারুণ ভাজা হয়। আমি আস্তে ধীরে তেলটা গরম করার পরে আস্তে করে দিয়েছি। গ্যাসটা দেওয়ার পরে দেখুন গরম তেলের মধ্যে ধীরে ধীরে ভাজতে হবে। যত তাড়াতাড়ি দেবেন পুড়ে যাবে আর খাস্তা হবে না। যেগুলো মিষ্টির দোকানে বিক্রি হয় সেই রকমই দেখুন একদম পুরো বানানোটা হয়েছে। ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে ভিতর পর্যন্ত যেহেতু মুচমুচে হবে, টেস্টটা কিন্তু দারুণ। চলুন ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ করে ভাজতে দিন। একটু তো সময় দিতেই হবে, তা নাহলে খাস্তা আর কেন হবে বন্ধুরা। ধীরে ধীরে ভাজুন আর বেশ ধৈর্য ধরে কিন্তু করতে হবে। আমার ধৈর্য একটু কম বলে আমি মাঝে মাঝেই উল্টে দিচ্ছি। লাল হয়ে গেছে, ক্রমে আরেকটু লাল করলে তবেই কিন্তু একদম মিষ্টির দোকানের মতো হবে। পেঁয়াজ রসুন ছাড়া করতে চাইলে ওই দুটো শুধু বাদ দিয়ে দেবেন। নিরামিষের দিনে ইভিনিং স্ন্যাক্স হিসেবে দারুণ জমে যাবে। ব্যাস রেডি, এবার তুলে নিন। বাকিগুলো আস্তে ধীরে ছেড়ে নিন। আমি আবার একটু বেশি তেল দিয়েছি, দিয়ে আমি ধীরে ধীরে আরেকটা দুটো করে বেশি করে ছেড়ে 3টে করে যোগ করে দিয়ে একটু বেশি বেশি করে ভেজে তুলে নেব। এতে কিন্তু একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে। আর নাড়িয়ে চাড়িয়ে একইভাবে সব তেলটা ঝরিয়ে তুলে নিলেই হলো। চলুন সবগুলো এক জায়গায় করেছি, এগুলো উল্টে দিচ্ছি। তাহলে বন্ধুরা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আর আস্তে ধীরে ভাজলেই তবে কিন্তু খাস্তাটা হবে। বারবার বলছি, ভেতরে পুর টইটুম্বুর একটুও ফাটবে না। এবার পরিবেশন করে দিয়েছি। চলুন সব রকমভাবে তৈরি করা এরকম বালুশাই আপনি যদি কুমড়ো দিয়ে বানান, কারুর সাধ্য নেই কাউকে না বললে আপনি কুমড়ো দিয়ে রেসিপিটা বানিয়েছেন। যাই হোক, একটু স্যালাড নিয়ে নিন, পেঁয়াজ শসা কুচিয়ে, আর সঙ্গে একটু লঙ্কার আচার বা সস নিয়ে নিতে পারেন, যা হাতের কাছে আমাদের থাকে। এবার বসে পড়ুন ইভিনিং স্ন্যাক্সে। কতটা খাস্তা দেখুন। তাহলে বানিয়ে ফেলেছি বন্ধুরা, তাহলে আপনাদের কাছে দিলাম। এবার আপনারাও কিন্তু যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন এবং খাস্তা কুরকুরে এবার দেখুন ভাঙি কেমন হয়েছে।
মুচমুচ করছে, ভেঙে যাচ্ছে, একদম খাস্তা দেখুন। তাহলে কি দোকানের মতো হয়নি মনে হচ্ছে? দেখুন একদম ভিতরটা কি দারুণ বন্ধুরা, গালে দিলে আপনার মনেই হবে না আপনি এটা বাড়িতে বানিয়েছেন, কিনে খাচ্ছেন না। তাহলে এরকমভাবে নতুন নতুন রেসিপি করতে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিই, এই অনুরোধই রইল। আর রেসিপিগুলো দেখুন, তেল কম দিয়ে বানানো, স্বাস্থ্যের পক্ষে খুবই উপাদেয়। আমি সেভাবেই বানাই সমস্ত রেসিপি। মাঝে মাঝে এই রেসিপিগুলো তেল যোগ করে বানাই, কিন্তু ছাঁকা তেলে ভাজলে বেশি তেল সাধারণত ব্যবহার হয় না। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর। আজ আসি, বানিয়ে ফেলুন, সঙ্গে থাকুন। বাই বাই।